আমি ইতিমধ্যে ছাত্র দলের ভাইদের সাথে, ছাত্র শিবিরের ভাইদের সাথে আমি কথা বলেছি, প্লাস প্রশাসনের সাথে কথা বলেছি। খুবই পরিতাপের বিষয়। আমি আমার ভাই বোনদেরকে বারবার ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমি বলেছি যে আপনারা শান্ত থাকুন, কিন্তু আমাদের কাছে নিউজ আসতেছে যে ক্যাম্পাসের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ করানো হয়েছে। এই ভিডিও আমি অনেকে এখন পর্যন্ত পোস্ট করেছেন, সেটা দেখেছি। বিভিন্ন মিডিয়ায়ও আমি মনে করি যে ইতিমধ্যে হয়তো এসেছে। আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা 28,000, কর্মকর্তা কর্মচারীর বাইরে সন্ত্রাসীদের কোনো জায়গা হতে পারে না। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে যারা সন্ত্রাসীদেরকে ঢুকাইছে, আমরা তাদেরকে, আমি মনে করি প্রশাসন অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করুক, এবং চিহ্নিত করে দ্রুত যদি গ্রেপ্তার না করে, আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে 28,000 স্টুডেন্টের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি উদাত্ত আহ্বান রাখি প্রশাসনের প্রতি, আমি উদাত্ত আহ্বান রাখি প্রক্টর মহোদয়ের প্রতি, আমি উদাত্ত আহ্বান রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠনের প্রতি, আমি উদাত্ত আহ্বান রাখি এই ক্যাম্পাসে যত ধরনের ক্লাব রয়েছে, সংগঠন রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, আমাদের নিজের নিরাপত্তার জন্যই বহিরাগত যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে, এজন্য আমাদের সচেষ্ট থাকা দরকার। ভাইরা, খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয়। একটি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল্লাহ নোমান, যিনি, আমি এখানে উপস্থিত হওয়ার পরে বলেছি যে ভাই আমরা খুলতে চাই, আমি চাকসুর ভিপি, আমি আমার পরিচয় দিয়েছি। তিনি সেখানে খুব কুরুচিপূর্ণ একটি কথা বলেছেন, তার শিক্ষকরা তাকে টেনে নিয়েছেন। আমি খুবই, মানে কি বলবো, দুঃখজনক, লজ্জার বিষয়। 28,000 স্টুডেন্টের একজন ভিপিকে বলছেন, 28,000 স্টুডেন্টের ভিপিকে বলছেন ভিপি টিপি চুরি না, এটা কোনো কথা হতে পারে না। লজ্জা থাকে না। আমি মনে করি এই ধরনের ছাত্র দল যদি ক্যাম্পাসে একজন চাকসুর ভিপিকে কথা বলতে পারে, তার কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমি আমার ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান রাখি, আপনারা শান্ত থাকুন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন একজন ভিপিকে কোন ছাত্র সংগঠনের কোন সেক্রেটারি সভাপতি চোখ লাগানোর অধিকার রাখে না। এই ধরনের বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং আমি প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি, দ্রুত সময়ের মধ্যেই যদি জবাবদিহি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, কত বড় সংগঠন, কত বড় যে নেতা হলে একজন নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে গালি দিতে পারে, আমি এই বাংলাদেশের মানুষের কাছে আমি তাদের কাছে আবেদন জানাতে চাই। আমি আবেদন জানাতে চাই যে একজন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধিকে কিভাবে নির্লজ্জের মতো গালি দেওয়া যায়। আমি এই দৃষ্টান্তমূলক বক্তব্যের আমি প্রতিবাদ জানাই, আমি বিচার চাই। আমি এখানে মজলুম হয়েছি। আমি মনে করি যে যদি আপনি চাকসুর ভিপিকে আজকে গালি দেওয়ার সুযোগ দেন, আগামীকালকে আমার ভিসি মহোদয়কে গালি দিবে। আমার ক্যাম্পাস অরক্ষিত, তারা আজকে এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে আসছে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আন্দোলনের নামে তারা আমাকে গালি দিয়েছে, নির্লজ্জদের বলতে চাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতে চাই, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই নির্লজ্জ ছাত্র নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, চাকসুর পক্ষ থেকে আন্দোলনের অবশ্যই ডাকবে। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার ভাই বোনেরা আমার প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে, কারো গালি খাওয়ার জন্য আমাকে ভোট দেয়নি। আর যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসীদের ঢুকিয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত আজকে কিভাবে ছাত্রদের আন্দোলন হয়, যখন বলা হয় কোন দলের, যখন পরিচয় দেয় যে আমি অমুক দলের, এই ধরনের উস্কানি প্রশাসন যদি বন্ধ না করে, এরপরে প্রশাসনিক ভবনে যদি চাকসু তারা দেয়, এই যাই ভিপি হিসাবে আমি থাকবো না। আর আবার আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যে দলের যে নেতা, আমাদেরও ছোটখাটো দল আছে ভাই, আমাদেরও দল আছে, আমরাও একটি দল করি। আমি তো নিরপেক্ষ মন নিয়ে, আমি ভালোবাসা নিয়ে, আমি জানি তিনি একজন সিনিয়র ছাত্র নেতা, আমার চেয়ে অনেক সিনিয়র ভাই। আমি গেছি, আমি যে বলছি যে ভাই আমি এসেছি, আমি আপনাদের সমন্বয় করতে চাই, কিন্তু তো তিনি করেননি। মানুষ কতটা নির্লজ্জ হলে একজন ছাত্র প্রতিনিধিকে গালি দিতে পারে, আমি শুধু আপনাদের আহ্বান জানাই, আপনারা ছাত্র শিবির, ছাত্র দল, বাম সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উদাত্ত আহ্বান রাখি ভাই, যারা এখানে অবস্থান করবে করুক। আমি অনুরোধ জানাই এই সহিংসতা পরিস্থিতি